জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা সকালের যে প্রার্থনা করে থাকি, আমরা আজকে সুন্দর দিনের সুন্দর সকালে প্রার্থনা নিয়ে চলে এলাম। আমরা প্রভুর কাছে প্রত্যেক দিন যে আমাদের দেহ মন আত্মা, আমাদের সমস্ত মনের কথা চাহিদা প্রয়োজনীয়তা রাখি, আমাদের জীবন পথ সকল আমাদের সমস্ত সেই মনের হৃদয়ান্তর আত্মার কথা যে প্রভু আমাদেরকে শোনেন, আমরা প্রত্যেক দিন যে প্রার্থনা করি, আমরা বিশ্বাস করি যে প্রভু আমাদের এই প্রত্যেক দিনের সকালে প্রার্থনা শুনছেন, উত্তর দিচ্ছেন। আমরা প্রত্যেক দিন যে সকল বিশ্বাসী সন্তানরা আমাদের এই খ্রিস্ট যিশু সহভাগিতা ইউটিউব চ্যানেলের ভিডিওর মধ্যে দিয়ে যে আমরা প্রার্থনা করি, ঈশ্বর যে প্রভু আশীর্বাদ করছে, প্রভু যিশু দয়া কৃপা করুণা করছে, তার জন্য আমরা প্রতিনিয়ত ধন্যবাদ জানাই। তো চলুন আমরা প্রভুর কাছে আমরা হই আর প্রার্থনা করি প্রত্যেক দিনের মতো, আমাদের সমস্ত কার্যের ভার দিই। আর প্রভু ঈশ্বর পিতা আমাদের সমস্ত চিন্তাভাবনার ভার নিচ্ছে, সমস্ত কার্যের ভার নিচ্ছে, আশীর্বাদও করছে, আমরা বিশ্বাস করি। তো চলুন আমরা সবাই প্রার্থনা করি। পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, আমার প্রভু আমাদের ঈশ্বর পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি সেই মহান রাজা, দয়ালু কৃপাময় ঈশ্বর প্রভু, তুমি জীবন্ত জাগ্রত পিতা। তুমি আমাদেরকে এত ভালোবেসেছো, প্রেম করেছো, আমাদের প্রতিদিনের যা কিছু প্রয়োজনীয়তা তুমি মেটাচ্ছ। প্রভু গো, রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে এই সুন্দর সকালে ঘুম থেকে উঠিয়েছে প্রভু, আর সারাদিনের সমস্ত ভারকে নিয়েছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। সারাদিনের যে জাগতিক সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা তোমার হস্তে চরণতলে দিই। তুমি আমাদের প্রতি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণাতে আমাদের শেষ দিন পর্যন্ত চলতে সাহায্য করো। আজকে প্রভু এই সুন্দর দিন, সুন্দর সকালে তোমার হস্তে চরণতলে দিয়ে আমাদের সমস্ত চলার গতি, জীবনের প্রয়োজনীয়তা যেমন প্রত্যেক দিন দিই প্রভু, আজকেও দিচ্ছি। পিতাগো, আমাদের যে সকল বন্ধ কাজ পড়ে আছে, যে সকল শয়তান বন্ধুত্ব দিয়াবল আমাদের সেই জীবনের সমস্ত কাজকে আটকাচ্ছে প্রভু, আজকে যিশুর নামেতে সমস্ত শয়তানি জুয়ালিকে ভাঙি প্রভু, আজকে তোমার হস্তে চরণতলে দিই প্রভু আমাদের এই দিন সকল। আমরা বিশ্বাস করি যে তুমি আমার সমস্ত পথ সরল করছো, তুমি আমাদের জীবনের সমস্ত পথকে সরল করছো প্রভু। আজকে যত সন্তানরা তোমার এই ইউটিউবের ভিডিও প্রার্থনা দেখছে প্রভু, সকলকার তুমি প্রার্থনা শুনছো এবং উত্তর দিচ্ছ, সকলকার সাথে আছো। তুমি সকলকার তোমার ধার্মিকতা দক্ষিণ হস্ত দ্বারা ধরে রেখেছে প্রভু। কত সন্তানের যে আজকের কাজ বন্ধ পড়ে আছে, যে সকল কাজ বছর বছর ধরে হচ্ছেই না প্রভু, আজকে সেই কাজ সকল খুলে দাও তুমি যিশু নামেতে। যে সকল কাজ বন্ধ পড়ে আছে প্রভু, যে সকল শয়তান দিয়াবল আটকে রেখেছে, সেই মন্দ শয়তান দিয়াবলের সকল জুয়ালিকে তুমি ভাঙতে সাহায্য করো, আর তাদের সমস্ত কাজকে তুমি সম্পূর্ণ করো যিশু নামেতে। প্রভু গো, আমরা যখন জগতের মাঝে ছিলাম, আমরা জগতের মানুষদের মতন চিন্তা ভাবনা করতাম, জগতের মানুষদের মতন চলাফেরা করতাম, কিন্তু আজকে তোমার প্রতি বিশ্বস্ত প্রভু, তোমাকেই আমরা বিশ্বাস করি, প্রেম করি, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলি। আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের জন্য সেই উত্তম আশীর্বাদ করবে। আমাদের যে সকল কাজ বন্ধ পড়ে আছে, আমরা প্রার্থনা করছি, সেই প্রার্থনা হয়তো উত্তর আসছে না, কিন্তু আমরা বিশ্বাস করি পিতা যে তুমি আমাদের জন্য এমন উত্তম রাস্তা, পথ খুলে রেখেছো, যেখান দিয়ে চললে, যে আমরা বিশ্বাস করলে তুমি আমাদের সমস্ত আশীর্বাদ করে থাকো। প্রভু গো, আজকে তোমার সন্তানদের জন্য বিনতি প্রার্থনা করি, যারা তোমার কাছে প্রত্যেক দিন প্রার্থনা করে, তাদের পরিবারের ফাইন্যান্সিয়াল সমস্যার জন্য, তাদের সমস্ত রোগ ব্যাধির জন্য, তাদের পরিবারের সকল সদস্যের রোগ ব্যাধির জন্য, তাদের ফাইন্যান্সিয়াল সমস্যার জন্য, আর্থিক সমস্যা, কারোর শরীরে অত রোগ ব্যাধি সমস্যা আছে যে তারা বলতে পারে না, তারা কিছু করতে পারে না প্রভু, তাদের সেই জীবনের সমস্যা সকল নিয়ে তারা চলছে, কাঁদছে, তারা তোমার কাছে যাচনা করছে মন হৃদয় আত্মা থেকে। তুমি তাদের জীবন আজকে তোমার মহিমা কার্য সাধন করে দেখাও পিতা, যে তুমি তোমার সন্তানদেরকে কত ভালোবাসো, প্রেম করো। কত বড় বড় জটিল কঠিন রোগ আছে, যে রোগেতে তোমার সন্তানরা আক্রান্ত হয়ে পড়ে আছে হয়তো প্রভু, তুমি তাদেরকে ওঠাও। হ্যাঁ প্রভু, তুমি সেই একমাত্র মহান ঈশ্বর প্রভু, যখন পবিত্র আত্মারূপ দান তোমার সন্তানদের মধ্যে দিয়ে রেখেছো, তখন কোনো মতে রোগের আত্মা, শয়তান দিয়াবলের আত্মা, কোনো জাদুটোনা মন্দের আত্মা তাদের ভিতরে অন্তরাত্মা থাকতে পারে না। তুমি সেই মহান ঈশ্বর পিতা, তোমার সন্তানদের আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো যিশু নামেতে। তাদের সমস্ত আর্থিক সমস্যাকে তুমি দূর করো যিশু নামেতে, তাদের সমস্ত দুঃখ কষ্টকে তুমি দূর করো যিশু নামেতে। প্রভু, তুমি আজকে সুন্দর সকালে, সুন্দর দিনে তোমার সন্তানদের সেই সুন্দর সুন্দর অনুগ্রহ আশীর্বাদ তুমি নামাও প্রভু। প্রভু গো, তুমি তো আমাদের কত প্রেম করো, ভালোবাসো, তুমি তো আমাদের কোনো মতে চোখের জলে থাকতে দাও না প্রভু। আজকে জগতের মানুষ আমাদের মন্দ বাজে কথা বলতে পারে, কিন্তু তুমি আমাদের মহান ঈশ্বর পিতা, আমাদেরকে এত প্রেম করেছো, ভালোবেসেছো, যে তুমি স্বর্গ থেকে নেমে
এসেছো, তুমি ক্রুশে প্রাণ দিয়েছো, আর তুমি আমাদেরকে অনন্ত জীবনের পথ দেখিয়েছো। যত জগতে মানুষ আছে, যত ধর্ম বর্ণ জাতি ভেদের মানুষ আছে প্রভু, যারা তোমায় বিশ্বাস করে, প্রেম করে, তুমি সকলকার জন্য সে অনন্ত জীবনের পথ খুলে দিয়েছো। তাদের জাগতিক সকল চাহিদা প্রয়োজনীয়তা মিটিয়েছো প্রভু গো। আমরা মানুষ, আমাদের চাহিদা প্রয়োজনীয়তা থাকে, কিন্তু তুমি একমাত্র মহান ঈশ্বর প্রভু, যা আমাদের কতটুকু প্রয়োজন দরকার তুমি জানো প্রভু। হ্যাঁ প্রভু গো, আমাদের পরিবারের স্বামী, সন্তান, পুত্র, স্ত্রী, আমাদের সমস্ত কিছু আছে জগতের মাঝে, আমাদের সমস্ত ফ্যামিলি নিয়েই চলতে হয়, কিন্তু তুমি সেই মহান ঈশ্বর প্রভু, যা আমাদের প্রয়োজনীয়তা সেই ততটুকুই দিয়ে তুমি আশীর্বাদ করো প্রভু গো। আমরা বেশি পেয়ে যেন তোমায় ভুলে না যাই, শয়তান দিয়াবলের কবলিত না হয়ে যাই, আর আমরা কম পেয়ে যেন আমরা তোমার প্রতি অবিশ্বাস না করে ফেলি। তোমার সন্তানদের যতটুকু প্রয়োজনীয়তা প্রভু তুমি দাও, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো। আজকে কত সন্তানরা তাদের জীবনের সেই মানে সকল বুঝতে পারে না, জগতের মাঝে তারা জীবনযাপন করছে, তারা নাচ গান হই হুল্লোড় মস্তি, তাদের জীবনকে সুন্দরভাবে কাটানোর জন্য, শরীরের চাহিদা, দেহের মনের সমস্ত ইচ্ছা মেটানোর জন্য প্রভু তারা কত ব্যভিচার, মন্দ কাজ, পাপেতে তারা লিপ্ত হয়েছে। কিন্তু প্রভু তুমি আমাদেরকে যে এত ভালোবেসেছো, প্রেম করেছো, আমাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি হোক না কেন, আমাদের জীবন যত দুর্বিষহ হোক না কেন, তুমি আমাদেরকে ধার্মিকতায়, পবিত্রতায়, তোমার প্রেমে, তোমার সেই বাক্যের কার্যকারিতায় আমাদেরকে চালাচ্ছ প্রভু। বিশ্বাসে ধরে রেখেছো প্রভুকে। আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের শেষ দিন পর্যন্ত ধরে রাখবে। সেই জগতের মানুষদের মতো নয়, কিন্তু আমরা তোমার যোগ্য সন্তানের মতো আমরা জীবনযাপন করে চলি। আজকে আমাদের জীবনকে তুমি তোমার মতো করে গড়ে নাও প্রভু। মানুষের অনেক কিছু চাহিদা প্রয়োজনীয়তা থাকতে পারে, কিন্তু সব থেকে আমাদের বড় প্রয়োজনীয়তা চাহিদা হলো পাপের ক্ষমা এবং অনন্ত জীবনের পথ, যা তুমি একমাত্র ঈশ্বর প্রভু দেখাতে পারো। তাই তোমার সন্তানদের জন্য বিনতি প্রার্থনা করি, তুমি তোমার সন্তানদের অনন্ত জীবনের পথ দেখিয়েছো, অনন্ত জীবন পর্যন্ত ধরে রাখো পিতা, শেষ দিন পর্যন্ত ধরে রাখো পিতা। তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। হ্যাঁ প্রভু গো, তুমি সেই ধন্যবাদ, প্রশংসা, গৌরবের ঈশ্বর প্রভু, তুমি সেই রাজাধিরাজ মহান ঈশ্বর প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা সকল সন্তানের প্রতি আছে, আর শেষ দিন পর্যন্ত থাকবে প্রভু, আমরা বিশ্বাস করি। প্রভু গো, এই সুন্দর সময়টা তুমি আমাদেরকে তোমার চরণতলে আসতে দিয়েছি প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই প্রভু, কিন্তু তুমি আমাদেরকে তোমার মতো করে গড়ে নিয়েছে প্রভু গো। তুমি আমাদেরকে প্রত্যেক দিন তোমার জীবন খাদ্য রুটি, তোমার সেই জীবন জল আমাদেরকে দিচ্ছে পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। হ্যাঁ প্রভুকে, তুমি সর্বদা তোমার দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি রেখেছো, যারা তোমায় বিশ্বাস করে, যারা তোমায় প্রেম করে, তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে, আর তোমার সেই বাক্য সকল সাথে নিয়ে জীবনে কার্যকারী করে চলে। প্রভু গো, আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি জগতের সেই সকল মানুষদের জন্য প্রভু, যারা প্রণ ভিডিও বানায়, যারা প্রভু ব্যভিচার করে, তারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তাদের শরীরের দেহের চাহিদা, কামনা বাসনা মেটানোর জন্য তারা অনেক কিছু কার্য করে থাকে। তারা মনে করে এতেই আমাদের সুখ, এতেই আমাদের সমস্ত প্রয়োজনীয়তা মেটে, আর এতেই বোধহয় আমাদের সমস্ত কিছু সব হয়ে যাবে। কিন্তু একমাত্র তুমি সেই সত্য ঈশ্বর প্রভু, তুমি যে আমাদের অনন্ত জীবনের পথ দেখিয়েছো, তুমি যে আমাদের এই সকল ব্যভিচার, শরীরের চাহিদা, প্রয়োজনীয়তা কাজ থেকে তুমি দূরে থাকতে বলেছো, তার জগতের মানুষজন তারা বোঝে না, বিশ্বাস করে না প্রভু। তুমি তাদেরকে বোঝাও, দেখাও, জানাও, তুমি তাদেরকে সেই সকল পাপ ব্যভিচার থেকে ফিরতে সাহায্য করো প্রভু গো। তুমি তাদের মনকে পরিবর্তন করাও প্রভু গো। তুমি পারো একমাত্র সব কিছু কার্য করতে, তুমি পারো একমাত্র সেই সকল পাপ ব্যভিচার থেকে ফিরতে প্রভু। তুমি তাদের সমস্ত ব্যভিচার পাপ থেকে ফিরতে সাহায্য প্রভু গো। তুমি তাদের মনের, হৃদয়ে, অন্তরে, আত্মায় কথা বলো তুমি যীশু নামেতে। আজকে যত জগতের মানুষ তারা এই সকল পাপ ব্যভিচার কাজে লিপ্ত আছে প্রভু গো, তাদের নাম জানি না পিতা, আমি তাদেরকে তোমার হস্তে চরণতলে সমর্পণ করি যীশু নামেতে। তাদের ভিতরে থাকা সকল ব্যভিচারকারী সেই মন্দ শয়তানের আত্মাকে যীশু নামেতে তুমি দূর করো। তুমি সেই সকল ব্যভিচারকারী সেই শয়তান দিয়াবলের আত্মাকে তুমি দূর করো যীশু নামেতে প্রভু গো। তুমি তো সেই শেষ দিনে প্রকাশিত বাক্যতে বলেছো, সেই ব্যভিচারকারী সেই মহিলা মহারানীকে তুমি সেই নদী থেকে তুলে তাকে বিনষ্ট করবে, সেই ব্যভিচারকারী সেই সকল মহারানীকে তুমি শেষ করবে। তুমি প্রকাশিত বাক্যতে বলেছিলে প্রভু গো, সেই ব্যভিচারকারিণী যে মন্দ শয়তানের আত্মা, যে সকল রাজা ধীরাজ, যে সকল সেই ব্যভিচারকারী সেই মানুষজনেরা, যারা ধন সম্পদ উপার্জনকারী সেই মানুষজনেরা, সেই রাজা ধীরাজ মহান প্রভুরা যারা সেই ব্যভিচার কাজে লিপ্ত হয়ে তাদের জীবনকে নষ্ট করেছে, শেষ করেছে, সেই একমাত্র শয়তান দিয়াবলের সেই যে কার্যকারী সেই মহারানীকে তুমি শেষ করবে, আমরা বিশ্বাস করি প্রভু গো। হ্যাঁ প্রভু গো, তোমার সন্তান
সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে সমর্পণ করি। জগতের সমস্ত সৃষ্টি বস্তু তো তোমারই, মানুষজনদেরকেও তো তুমি সৃষ্টি করেছি প্রভু। তাদের মন হৃদয় আত্মাকে তুমি তোমার মতো করে গড়ে নিয়েছো, কিন্তু তারা তোমাকে জানলো না, বুঝলো না, বিশ্বাস করলো না। তাদের নিজের মতো করে সুখ চাহিদা প্রয়োজন অভিলাষের জন্য প্রভু তারা সমস্ত ওই ব্যভিচার কাজে লিপ্ত হয়ে গেল। প্রভু আজকে তাদের জন্য তোমার কাছে বিনতি প্রার্থনা করি, তুমি তাদের মনকে পরিবর্তন করাও, তুমি তাদের সমস্ত হৃদয় অন্তরাত্মায় কথা বলো প্রভু। এই সকল সমস্ত দেহের চাহিদা কামনা বাসনা তারা যেন শেষ করে দূরে সরিয়ে দেয়। শয়তান দিয়াবলকে আর যাতে তাদের শরীরে দেহে মনে তারা যেন না প্রশ্রয় দেয় প্রভু গো, সমস্ত কিছু থেকে বেরিয়ে আসতে সাহায্য করো প্রভু। আমরা বাইবেলে দেখি সেই ব্যভিচারিণী স্ত্রীকে তুমি কত আশীর্বাদ করেছিলে, তুমি তাকে বলেছিলে যে তুমি আর পাপ করিও না, এখন অবধি তুমি আর পাপ করিও না, ফিরে যাও আর তুমি সেই সকল আত্মিকতায় সত্য পবিত্রতায় জীবনযাপন করার জন্য মন পরিবর্তন করো। হ্যাঁ প্রভু গো, আজকে তোমার নামে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, আমরা জগতের সেই সকল ব্যভিচারকারী মানুষদেরকে আমরা বললে হয়তো তারা বুঝবে না, তারা সেই অন্ধ হয়ে আছে, শয়তান দিয়াবল তাদের চোখ কান বন্ধ করে রেখেছে, অন্তরাত্মা শয়তান দিয়াবল বন্ধ করে রেখেছে প্রভু। আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই জগতের মানুষজনদের যারা ব্যভিচার পাপ কাজে লিপ্ত হয়ে আছে, সমস্ত কিছু পাপ কাজ থেকে তাদের ফিরতে সাহায্য করো। একমাত্র তুমি পারো তাদের মনের মর্মভেদী চিন্তা ভাবনার সূক্ষ্ম বিচারক পিতা প্রভু, তুমি সমস্ত পাপ থেকে তাদের ওঠাও যিশু নামেতে। আজকে প্রভু যে সকল সন্তানরা সেই জগতের মাঝে তারা নানান রকমের বাজে ইউটিউব চ্যানেল খুলে রেখেছে, বাজে সোশ্যাল মিডিয়াতে আইডি খুলে রেখেছে, আর তারা সেই সব জায়গায় যে বাজে বাজে সেই ভিডিও পোস্ট করে, বাজে বাজে সেই সকল তারা পোস্ট করে প্রভুকে সেই জগতের মানুষদেরকে দেখানোর জন্য, ব্যভিচার করানোর জন্য, তাদেরকে উত্তেজিত করার জন্য, সেই সকল কার্য যাতে তারা বন্ধ করে প্রভুকে, তুমি সেই সকল তাদের মন হৃদয় আত্মা দাও প্রভুকে। হ্যাঁ প্রভুকে, আমরা দেখেছি অনেক পর্ন স্টাররা আছে, তারা সেই সকল ব্যভিচার কার্য থেকে অনেকজন ফিরেছে, তারা নিজেদের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করেছে প্রভু। আর আমি বিশ্বাস করি আরও যত জগতে যে সকল পর্ন স্টাররা আছে তাদেরকে তুমি সেই সকল বাজে কার্য থেকে ফিরানোর জন্য, সেই সকল বাজে পথ থেকে ফিরে আসার জন্য তুমি সুযোগ সুবিধা দেবে প্রভু। আরেকটি বার সকলকে দিচ্ছে প্রভু গো, যে কেউ তোমার প্রতি বিশ্বস্ত হয় পিতা সে বিনষ্ট হবে না প্রভু। আমি বিশ্বাস করি তুমি তাদের সমস্ত পাপ অপরাধ তুমি আর মনে রাখো না, তুমি আর সমস্ত পাপ অপরাধ তুমি ধরো না প্রভু। সবাইকে তোমার চরণতলা আসতে প্রকৃত রূপে অনুতপ্ত হতে তুমি সাহায্য করো। যত বিশ্বাস সন্তান জগতে করে সবাইকে তুমি ফেরার জন্য একটি সুযোগ সুবিধা অবসর রেখেছো প্রভু। তাই প্রভু তুমি সকলকে আশীর্বাদ করো, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, আমরা জানি না যে তুমি তাদেরকে কবে কিভাবে তাদের মনের হৃদয় অন্তরাত্মায় কথা বলবে, কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে তুমি একজনকে বিনষ্ট করবে না। সে যদি সত্য রূপে ফেরার চেষ্টা রাখে প্রভু তুমি তাদেরকে ফিরতে দেবে পিতা, আমি বিশ্বাস করি। হ্যাঁ প্রভু, তুমি আজকে তাদের হৃদয় অন্তরাত্মায় কথা বলো প্রভু, তুমি পারো সব কিছু সেই আশ্চর্য কার্য সাধন করতে। আজকে প্রভু যতজন সন্তানরা সেই ব্যভিচার ছাড়াও আরও যে সকল বাজে পাপ কাজে লিপ্ত হয়ে আছে সেগুলো থেকে তাদেরকে ফিরতে সাহায্য করো প্রভু। সেই সকল সন্তানদের মন্দতা থেকে ফিরতে সাহায্য করো প্রভু। জগতের মাঝে কত হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ আছে তারা বাজে ব্যভিচার কাজে লিপ্ত, যা তোমার দৃষ্টিতে মন্দ, সেই সকল কার্যে তারা লিপ্ত থাকে প্রভু। তাদের সমস্ত মানুষজনদেরকে ফিরতে সাহায্য করো। তুমি তো তোমার অমূল্য রক্তে তুমি তো আমাদের পাপের ক্ষমা দিয়েছো, তাহলে আমরা যে জঘন্য নগণ্য পাপী, আমরা যে জগতের মাঝে পড়েছিলাম, তুমি যখন আমাদেরকে উঠিয়েছে প্রভু, আমরা বিশ্বাস করি জগতের যত জঘন্য নগণ্য পাপকারী মানুষজন হোক না কেন সকলকে তুমি পাপের ক্ষমা দেবে। সে যদি সত্য রূপে মনকে পরিবর্তন করে প্রকৃত রূপে অনুতপ্ত হয়ে তোমার কাছে ফিরে আসে প্রভু, তুমি সেই ব্যভিচারিণী স্ত্রীর মতো তাকে তুমি পাপের ক্ষমা দেবে পিতা, আমি বিশ্বাস করি। হ্যাঁ প্রভু, আজকে সকল সন্তানদেরকে রাখি, তাদের মনের মর্মভেদী চিন্তা ভাবনাকে রাখি প্রভু, তুমি পরিবর্তন করাও যিশু নামেতে। হ্যাঁ মহান পিতা ঈশ্বর প্রভু, সেই সকল ফিল্ম স্টারদের রাখি যাদের অনেক টাকা পয়সা ধন সম্পদ প্রভু গো, তারা যেন তাদের মনকে পরিবর্তন করে তারা সেই ধন সম্পদ নিয়ে তারা পরবর্তী তাদের জেনারেশন, তাদের সেই সন্তান, তাদের সেই পরবর্তী জেনারেশন সন্তানদের জন্য রেখে যাচ্ছে, কিন্তু প্রভু তারা যেন চিন্তা করে যে গরিব অনেক বিধবার সন্তান, অনেক জগতের সেই গরিব মানুষজন আছে যাদের খাদ্য নেই, বস্ত্র নেই, তাদের পরিবার পরিজনদের অনেক জীবন কষ্টে দুঃখে কাটে প্রভুকে, তাদের জন্য যেন কিছু কিছু তারা হেল্প সাহায্য করে। কারণ তুমি তো তোমার বাক্যে বলেছে তোমার কাছে যা আছে তা থেকে তুমি মানুষের পাশে দাঁড়াও, থাকো পাশে, তুমি তাদেরকে হেল্প করো। আর এটাই তোমার জন্য একটা ঈশ্বরের প্রেম, বা এটাই তোমার জন্য ঈশ্বরের একটি অনুগ্রহ দান যা ঈশ্বর প্রভু তোমাকে করেছে। তা তোমরা জগতের সঙ্গে সহভাগিতা করে মিলেমিশে একে অন্যকে ভালোবেসে একে অন্যের তুমি সাহায্য করে তুমি তাদের সাথে থাকো। হ্যাঁ প্রভু, তারা যেন বোঝে, তারা যেন এই মনকে পরিবর্তন করে সেই সকল মানুষদের পাশে দাঁড়ায়, তাদের অনেক ধন সম্পদ টাকা পয়সা সেগুলো থেকে যেন কিছু কিছু করে সেই সকল গরিব মানুষদেরকে সাহায্যে প্রয়োজনীয়তায় লাগে প্রভু, তাদের মনকে পরিবর্তন করো, তাদের আশীর্বাদ অনুগ্রহ করো। তারা যেন অনেক ট্রাস্টে, তারা যেন অনেক এই স্বাস্থ্য কেন্দ্রে তারা যেন অনেক সকল
স্কুলে, তারা যেন অনেক অনেক জায়গাতে তারা যেন হেল্প সাহায্য করে, যাতে সেই সকল গরিব মানুষজন, সেই সকল পঙ্গু মানুষজন, সেই সকল অনটনকারী মানুষদের পাশে যেন তারা দাঁড়াতে পারে। প্রভু গো, তুমি আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, আমরা দেখি অনেক ফিল্ম স্টাররা এমন সাহায্য হেল্প করেছে, কিন্তু এখনও যারা আছে, যারা করেনি, যাদের অনেক ধন সম্পদ আছে, তারাও যেন করতে পারে। প্রভু গো, সেই সকল আশীর্বাদ অনুগ্রহ করো, তাদের মনকে পরিবর্তন করো, তারা সেই পাপ ব্যভিচার থেকে ফিরে যেন সত্যরূপে সঠিকভাবে জীবনযাপন করতে পারে, তারা যেন সত্য ঈশ্বরকে জেনে বুঝে যেন তারা জীবনকে চালাতে পারে। প্রভু, সেই আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। সকল সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি। প্রভু গো, তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করলে পিতা, তার জন্য ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু, তুমি ধন্যবাদের, তুমি প্রশংসা গৌরবের ঈশ্বর। জগতের এমন কেউ নেই যে আমাদের এমন করে আশীর্বাদ অনুগ্রহ, এমন করে আমাদের পাপের ক্ষমা, আর এমন করে স্বর্গের পথ সকল দেখাতে পারে সত্যরূপে। তাই তুমি তো সেই একমাত্র সত্য ঈশ্বর প্রভু, যা আমাদের জন্য সমস্ত কিছু দান করে দিয়েছ। তুমি স্বর্গের মহান রাজা হয়ে, স্বর্গের মহান ঈশ্বর হয়ে আমাদের জন্য, আমাদের কাছে তুমি সমস্ত কিছুই বিলিয়ে দিলে, শূন্য জিরো করে দিলে প্রভু। তার জন্য তোমায় ধন্যবাদ করি। প্রভু গো, আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা রাখি তোমার সেই সকল সন্তানদের জন্য। জগতের সমস্ত মানুষই তো তোমার সন্তান, যে তোমাকে গ্রহণ করেছে তাকে তুমি সন্তান হওয়ার অধিকার দিয়েছ। আজকে আমরা জগতের মাঝে পড়েছিলাম, কিন্তু আমরা তখন তোমার সন্তান ছিলাম না, কিন্তু আজকে যখন আমরা তোমাকে গ্রহণ করেছি, সত্য রূপে তোমাকে আমরা পরিধান করেছি, তখনই তুমি আমাদের সন্তান হওয়ার অধিকার দিলে। তাহলে প্রভু, সকলকে তুমি সন্তান হওয়ার অধিকার দিয়ে রেখেছ। সে যদি সন্তান হওয়ার অধিকার নিজের থেকে গ্রহণ করেছে, তাহলে সে সন্তান হয়েছে, আর সে যদি নিজের থেকে গ্রহণ না করেছে, সে তোমার সন্তান হয়নি, সে শয়তানের সন্তান হয়েছে। তাই প্রভু গো, আজকে তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি, তুমি সেই সকল জগতের মানুষদেরকে তুমি তোমার সন্তান হওয়ার অধিকার দাও প্রভু গো। তাদের মনের হৃদয় অন্তরাত্মায় কথা বলো জগতের সেই সকল সন্তান মানুষদের। আজকে প্রভু, জগতে থাকা সেই সকল মানুষদের জন্য প্রার্থনা করি, যারা প্রত্যেক দিন তারা ট্রাভেল করে, তারা গাড়িতে করে যাতায়াত করে, তারা প্রভু নিত্য প্রয়োজনীয় কাজের জন্য বের হয় প্রভু গো। তারা নানান রকমের গাড়ি যানবাহন আছে, তাতে করে তারা প্রত্যেক দিনের কাজের জন্য যায়, তারা নিজেদের কাজে গন্তব্যে পৌঁছায় প্রভু। কিন্তু সেই পথে একমাত্র কে রক্ষা করে? তুমি, সেই পিতা ঈশ্বর প্রভু সর্বদা রক্ষা করে থাকো। আমরা দেখি কত দুর্ঘটনা বিপদ দ্বারা কত মানুষের প্রাণ চলে যায়, কত দুর্ঘটনা বিপদ দ্বারা অ্যাক্সিডেন্টে তাদের জীবন কত দুর্বিষহ হয়ে তারা কত সেই বাজেভাবে তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে হারায় প্রভু গো। হ্যাঁ পিতা, আজকে তোমার হস্তে চরণতলে রাখি সেই সকল সন্তান মানুষজনেদের, যারা প্রভু তোমার প্রতি বিশ্বস্ত, যারা তোমাকে বিশ্বাসও করে না প্রভু, সকলকে তুমি তোমার সেই পবিত্রতা পালকের ছায়াতে রাখো প্রভু। একজনকেও তুমি বিনষ্ট হতে দিও না। যারা যে সকল সন্তানরা গাড়ি চালায় প্রভু, তাদেরকে রাখি প্রভু তোমার হস্তে, তারা যেন সুন্দরভাবে গাড়িকে চালাতে পারে। স্টিয়ারিং সকল তুমি ধরো, ব্রেককে তুমি নিয়ন্ত্রণ করো, সেই গাড়িকে সমস্ত কিছু তুমি নিয়ন্ত্রণ করো। তাদের হাতে কত মানুষের প্রাণ আছে, তারা যে গাড়ি সকল চালায় প্রভু, কত মানুষজন তাদের মধ্যে দিয়ে সেই সুরক্ষিতভাবে তাদের গন্তব্যে পৌঁছায় প্রভু। তুমি সেই একমাত্র মহান ঈশ্বর পিতা, সমস্ত কিছুকে তুমি নিয়ন্ত্রণ করো। কোনো শয়তান দিয়াবলের মন্দ প্রলোভনে কোনো মানুষের প্রাণকে তুমি বিনষ্ট হতে দিও না প্রভু গো। প্রভু গো, সেই সকল যানবাহন চালানোকারী মানুষদেরকে রাখি, যতজন সন্তানরা প্রত্যেক দিনের প্রয়োজনীয় কাজে তারা ঘর থেকে ফাঁকে বেরোয়, তাদের গন্তব্যে যায়, আবার গন্তব্যে আসে প্রভু, সকল সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি। বিশ্বাসী হোক, অবিশ্বাসী হোক, নানান ধর্মের জাতির বর্ণের ভেদের মানুষ হোক, সকলকে তোমার হস্তে চরণতলে রাখি। নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা সমস্তকে তোমার হস্তে চরণতলে রাখি। ছোট ছোট বাচ্চারা তারা স্কুলে যায় সেই গাড়িতে করে, তারা সেই নিজেদের নিয়ন্ত্রণের কারণে, তারা সেই সকল নিজেদের ভুলবশত কারণে কত বাচ্চাদের প্রাণ নাশ হয় প্রভু। তারা চঞ্চল মনের, তারা খেয়াল করে না, রাস্তা থেকে এপার ওপার হয় প্রভু। কত দুর্ঘটনা বিপদ দ্বারা সে কত সন্তানের প্রাণ চলে যায় প্রভু। কত ড্রাইভিং করা সেই সকল সন্তানরা তাদের নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে, তাদের নিজেদের সেই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে তারা কত রকমের সেই অ্যাক্সিডেন্ট দ্বারা মানুষ হত হয়ে যায়, শেষ হয়ে যায় প্রভু। আজকে তোমার কাছে তাদের জন্য বিনতি প্রার্থনা রাখি, সকলকে তুমি সুরক্ষিত দান করো। সকল সন্তানরা প্রতিদিনে যে সকল মানুষজনেরা নিত্য প্রয়োজনীয় গাড়িতে করে যাতায়াত করে প্রভু, সকলকে তুমি সুরক্ষিত দান করো পিতা। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দান করো পিতা। যতজন সন্তানরা ট্রেন চালায় প্রভু, প্রত্যেক দিন কত হাজার হাজার
লাখো লাখো কোটি কোটি মানুষ তারা ট্রেনেতে করে যাতায়াত করছে প্রভু গো, সকল সন্তানদের তুমি সুরক্ষিত দান করো প্রভু গো। কত স্পিডে দ্রুত গতিতে সেই সকল ট্রেন সকল চলছে প্রভু গো, সেই রেল লাইনের পাতকে, সেই সকল ট্রেনের চাকাকে, সেই সকল ব্রেককে, সেই সকল ট্রেনের সমস্ত পার্টস পত্রকে, সমস্ত ড্রাইভারকে তুমি সুরক্ষিত, তুমি আশীর্বাদ যুক্ত করো প্রভু। কোনো কিছুতে যেন কোনো রকম বিপদ দুর্ঘটনা না ঘটে প্রভু গো। প্রভু গো, সেই প্লেন চালকদেরকে, পাইলটদেরকে রাখি প্রভু গো, সেই প্লেনগুলোকে রাখি, তুমি তাদের সুরক্ষিতভাবে সেই উপর থেকে যেতে আসতে সাহায্য করো প্রভু, সুন্দরভাবে তাদের সুরক্ষিত দান করো প্রভু গো। সেই নদীপথে চলা বড় বড় জাহাজ, বড় বড় সেই জাহাজ নাবিকদেরকে রাখি প্রভু গো, তুমি তাদের আশীর্বাদ করো, তাদের সমস্ত পথে রক্ষা করো, দয়া কৃপা করুণা করো। সমস্ত গাড়ি চালককে, যানবাহনকে রাখি পিতা, তুমি সুরক্ষিত প্রদান করো, দয়া কৃপা করুণা করো প্রভু। তুমি মহান ঈশ্বর পিতা, তুমি সমস্ত সন্তানদেরকে আশীর্বাদ অনুগ্রহ করছো পিতা, আমি বিশ্বাস করি। দয়া কৃপা করুণা করছো পিতা, আমি বিশ্বাস করি প্রভু গো। তোমার হস্তে চরণতলে রাখি আমাদের দেশে সেই প্রধানমন্ত্রীকে। হ্যাঁ প্রভু গো, তুমি সেই সন্তানের সুবুদ্ধি জ্ঞান বিবেক বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো। সেই সন্তান যেন দেশকে সুন্দরভাবে জনসাধারণ মানুষের সকলকার সুবিধার্থে, সকলকার প্রয়োজনীয়তার দরকারে যেন সুন্দরভাবে দেশকে চালাতে পারে, জিনিসপত্রের দামকে নিয়ন্ত্রণ করতে পারে, দেশের আমদানি রপ্তানিকে যেন সে নিয়ন্ত্রণ করতে পারে, দেশের সমস্ত রোড ঘাটকে যেন সুরক্ষিতভাবে, সব জায়গাকে যেন সুন্দরভাবে, সেই নিজের দেশকে যেন সুন্দরভাবে চালাতে পারে প্রভু গো। প্রভু, সেই ঈশ্বর থেকে যে তার হস্তে যে সকল ভার দেওয়া হয়েছে জগতের মানুষের প্রতি, সেই সন্তান যেন চালাতে পারে। কারণ তুমি সেই পিলাতকে বলেছিলে যে স্বর্গ থেকে যদি না তোমার দত্ত হইতো, তাহলে কোনো মতে তুমি এই সকল কার্য করতে পারতে না, যদি না তোমার উপর থেকে এই সকল কার্যের ভার দেওয়া হতো। হ্যাঁ প্রভু, আমরা বিশ্বাস করি যে জগতের মাঝে যত এই বড় বড় পদ আসন সকল দেওয়া হয়েছে, যে সকল মানুষদেরকে নিয়োগ করা হয়েছে, সব কিছু তোমার হইতেই হয়েছে প্রভু গো। তাদের সেই যোগ্যতা, তাদের সেই কার্যের অধিকার সকল তুমি একমাত্র দিয়েছে প্রভু। তাই তারা যেন জানে বুঝে বিশ্বাস করে যে তুমি একমাত্র জীবন্ত ঈশ্বর প্রভু, তুমি সমস্ত কিছুর ঊর্ধ্বে, তাদেরকে একমাত্র শক্তিদাতা ঈশ্বরকারী তুমি প্রভু। তাদের নিজেদের টাকা পয়সা ধন সম্পদে, নিজেদের বিচার বিবেক বুদ্ধির উপরে যেন তারা কোনো রকম নির্ভর না করে প্রভু গো। তারা কোনো রকম দর্প গর্ভ, তারা কোনো রকম যেন সেই মনের নিজেদের গর্ভতা যেন না রাখে, সবাইকে জগতের মানুষকে সাথে নিয়ে মিলেমিশে যেন সব কিছু কার্য করতে পারে প্রভু। আমরা দেখি একটা অন্যকে রাজনৈতিক দলের উপরে কত রকম দোষারোপ করে, একে অন্য রাজনৈতিক দলের উপরে কত মানুষের হত্যাকাণ্ড চালায়, কত রকম বাজে কার্য দ্বারা তাদেরকে ফাঁসায়, তারা একে অন্যের রাজনৈতিক দলের উপরে কত রকম দোষারোপজনক কথা বলে। এই সকল দোষারোপ, হিংসি, এই সকল মারামারি কাটাকাটি থেকে তাদেরকে ফিরতে সাহায্য করো। সবাইকে প্রেমের সহিত, তোমার বাক্যের আজ্ঞা শিক্ষা সকলের পালনের সহিত প্রভু তাদেরকে চলতে সাহায্য করো। তোমার বাক্যের জ্ঞান দাও প্রভু গো, সকলকে তোমার সেই বাক্যের জ্ঞানের দ্বারা ধরে রাখো প্রভু গো। হ্যাঁ প্রভু, আমরা জানি যে তুমি চাইলে সব কিছু সম্ভব। জগতের মানুষ আজকে যত রাজাধিরাজ মহান ঈশ্বর, যত উগ্র মানুষ হোক না কেন, তোমার কাছে সবাই নত হবে, তোমার কাছে সমস্ত হাঁটু পাতিত হবে পিতা। আমরা বিশ্বাস করি একজনও কাউকে তুমি বিনষ্ট হতে দিও না প্রভু। সকল রাজনৈতিক দলে থাকা মানুষজনেদেরকে, সমস্ত প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদেরকে তুমি সুবুদ্ধি জ্ঞান চিত্ত প্রজ্ঞা দান করো, আর সবাইকে সুন্দরভাবে তোমার এই দেশকে, জগতে থাকা মানুষদেরকে একসঙ্গে সাথে নিয়ে চলতে সাহায্য করো প্রভুকে। যত পুলিশ প্রোটেকশন আছে সকলকে তোমার হস্তে চরণতলে রাখি, তাদেরকে তুমি সুন্দরভাবে সেই চোরদেরকে ধরতে, ডাকাতদেরকে শাস্তি দিতে, এবং সেই সকল অন্যায়কারী মানুষদেরকে তাদের সেই সকল শাস্তির যোগ্যতর অপরাধের পথে যেতে তুমি সেই সকল ক্ষমা দিতে তুমি সাহায্য করা। যে সকল ন্যায্য বিচারক, যাদের সত্যি বিচার পাওয়ার সমস্ত কার্য তাদের মধ্যে থাকা দরকার, সেই সকল সন্তানদের যেন সেই বিচারের পথ সকল দেখাতে পারে প্রভু। হ্যাঁ প্রভু, কোনো রকম ঘুষ, কোনো রকম বাজে মন্দ কাজে যেন সেই সকল মানুষজনেরা যেন সেই যারা অন্যায় করেছে তাদের ছেড়ে না দেয়, আর যারা অন্যায় করেনি তাদের যেন কোনো রকম ফাঁসায় প্রভু। তাদের সমস্ত পথে তুমি সাথে থাকো। যারা অন্যায় করেছে তাদেরকে সেই অন্যায়ের শাস্তি স্বরূপ হিসাবে তুমি তাদেরকে ধরতে সাহায্য করো। সমস্ত পুলিশ প্রোটেকশনদেরকে রাখি প্রভু। সমস্ত জগতে থাকা সেই যে আর্মি অফিসার আছে, আর্মি যে সকল ব্যাটালিয়ন আছে প্রভু, সকলকে রাখি পিতাগো, তুমি তাদের সুরক্ষিত দান করো। হ্যাঁ প্রভুকে দেখি সন্তানরা তারা কত রকম সেই পাহাড় অঞ্চলে, কত রকম সেই জলে, কত রকম তারা সেই পাহাড় অঞ্চলের মধ্যে দিয়ে, কত সেই দুর্গম জায়গার মধ্যে দিয়ে তারা থাকে, দেশকে সুরক্ষিত দান করে প্রভু। সকল সন্তানদেরকে রাখি, তুমি তাদের সুরক্ষিত প্রদান করো, দয়া কৃপা করুণা করো প্রভুগো। সেই জগতে থাকা সেই সকল সন্তানদেরকে রাখি প্রভু, যারা সেই তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা করে, তুমি সেই তাদের জীবনে মহিমা কার্য সাধন করো
এই সকল মানুষজনের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে, এরকম সেই পুলিশ প্রোটেকশনদের মধ্যে, সেই রাজনৈতিক দলে থাকা মানুষদের মধ্যেও তোমাকে বিশ্বাসকারী অনেক সন্তানরা আছে প্রভু। সবাইকে তোমার সুরক্ষিত দান করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি সমস্ত সন্তানদেরকে। তুমি অনুগ্রহ করলে, দয়া কৃপা করুণা করলে, তার জন্য ধন্যবাদ করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। হ্যাঁ প্রভু গো, তুমি সেই একমাত্র দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি একমাত্র ধন্যবাদের যোগ্য ঈশ্বর পিতা। প্রভু গো, তুমি যে আমাদেরকে দয়া কৃপা করুণা করেছো, এইরকম দয়া কৃপা করুণা জগতের সকল মানুষ যাতে পায়, আমরা তো সেই চেষ্টা করছি প্রভু। কিন্তু জগতের মানুষ আজকে আমাদের ভুল বোঝে, জগতের মানুষ আজকে আমাদের মন্দ কথা বলে। তুই খ্রিস্টান হয়েছিস, কত টাকা পাস, খ্রিস্টানরা তোদের কি দেয়, তোরা বিধর্মীয়দের মানুষদের মতো কত রকম বাজে কাজ করিস, মদ মাংস খাস, তোরা গরুর মাংস খাস। খ্রিস্টানরা তো কত রকমের মন্দ কাজ করে, এটা বিধর্মীয় জাতিদের। প্রভু, আজকে জগতের মানুষ তারা জানে না, বোঝে না বলেই তারা নানান রকম মন্দ কথা বলে। কিন্তু তারা যখন তোমার প্রেমকে জানবে, তারা যখন তোমার সেই অনুগ্রহকে জানবে প্রভু, তখন তারা সত্যরূপে তোমার কাছে আসবে। আর এটা আমরা জগতের মানুষকে বললে তারা নানান রকম তর্ক বিতর্ক, নানান রকম বাজে মন্দ কথা দ্বারা আমাদেরকে প্রলোভন দেখায়, বোঝায়, জানায়, তর্ক বিতর্ক করে। কিন্তু আজকে প্রভু সব কিছুর ভার তোমার হস্তে চরণতলে দিলাম। তুমি পারো একমাত্র এই সকল মানুষদের মুখকে বন্ধ করতে, আর তুমি তোমার প্রতি ফিরতে তাদের সাহায্য করতে পারো। আমরাও তো একটা সময় জগতের মাঝে লিপ্ত ছিলাম, আমরাও এই সকল সত্য থেকে অন্ধকারে ছিলাম। কিন্তু আজকে তুমি যখন আমাদের হৃদয় অন্তরাত্মায় আলো জ্বালিয়েছো, তুমি যখন আমাদের কাছে, আমাদের সামনে সত্যটাকে রেখেছো, তখন আমাদের সমস্ত অন্ধকারময় হৃদয় খুলে গিয়ে আমাদের সামনে আলোর জ্যোতি চলে এসেছে, আর আমরা সত্যকে দেখতে পাচ্ছি। তাই প্রভু, তোমার হস্তে চরণতলে রাখি সেই সকল সন্তানদের, জগতের মানুষদের, আমাদের পরিবারে পরিজনদের থাকা সেই সকল মানুষদের। যেমন আমরা যে মধুর আস্বাদ পেয়েছি, আমরা যে মিষ্টির আস্বাদ পেয়েছি প্রভু, তারাও যাতে সেই আস্বাদ সকল পায় পিতা, তুমি তাদেরকে ফিরতে সাহায্য করো। হ্যাঁ প্রভু গো, তুমি তো কত দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি প্রেমের ঈশ্বর পিতা, তুমি তো আমাদের ভালোবাসার ঈশ্বর পিতা, তুমি তো সেই পরিশ্রান্ত ভারাক্রান্তদের ঈশ্বর পিতা, তুমি সেই গরিব অনাথ বিধবা সন্তানদের ঈশ্বর পিতা, তুমি তো সেই চোখের জল ফেলাকারী, জগতের মানুষ যাদেরকে তুচ্ছ করে, জগতের মানুষ যাদেরকে শক্তিহীন মনে করে, জগতের মানুষ যাদেরকে আজকে তুচ্ছ করে, তুমি তাদের ভালোবাসার ঈশ্বর পিতা। কিন্তু জগতের মানুষ তা বোঝে না, জগতের মানুষ তা গ্রহণ করে না পিতা। তুমি আজকের তাদের মনের হৃদয়ান্তরাত্মায় কথা বলো যীশু নামেতে, তারা যেন ফেরে প্রভু এই সকল পাপ, ব্যভিচার, জগতের শারীরিক চাহিদা, প্রয়োজনীয়তা, টাকা পয়সা, ধন সম্পদ থেকে প্রভু তাদেরকে তুমি ফিরতে সাহায্য করো, তোমার চরণতলে আসতে সাহায্য করো, মনকে পরিবর্তন করাও তুমি যীশু নামেতে। আজকে প্রভু আমাদের এই মণ্ডলীতে থাকা, আমাদের এই গুগল মিটে থাকা, আমাদের এই গ্রুপে থাকা যত বিশ্বাসী সন্তানরা আছে প্রভু, তাদের পরিবার পরিজনদের জন্য প্রার্থনা করি প্রভু গো। তাদের পরিবার পরিজনদের অনেক সন্তানরা রোগে পড়ে আছে, তাদের অনেকজনের জীবন এত দুর্বিষহ কষ্টদায়ক হয়ে আছে, তারা তোমার কাছে প্রতিদিন প্রতিনিয়ত প্রার্থনা যাচনা করে প্রভু গো। তুমি তাদের সকল মনের কথা জানো, তোমার সন্তানদের কী প্রয়োজন, কখন কি দিতে হবে তাও তুমি জানো প্রভু। কিন্তু তোমার কাছে আজকে বিনতি সহকারে প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য, তাদের এই সকল কষ্ট আর বেশি দিন তুমি পোয়াতে দিও না প্রভু গো। কারণ তুমি তোমার বাক্যে বলো যে আমি তোমার সহ্যের অধিক কোনো রকম কষ্ট দিই না। আজকে প্রভু আমাদের এই গ্রুপে কত বিশ্বাসী সন্তানরা আছে, তাদের পরিবার পরিজনদের মধ্যে দিয়ে কত কষ্টে দুঃখে জীবন কাটাচ্ছে, তাদেরকে পরিবার পরিজনেরা কেউ গ্রাহ্য করে না প্রভু গো। আজকে আমরা দেখি বিশ্বাসী সন্তানদের কত রকমের রোগে তারা আক্রান্ত হয়ে আছে, সেই রোগের জন্য তাদের জীবন কত দুর্বিষহ হয়ে উঠেছে, পরিবার পরিজনের মধ্যে কত ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, সেই সকল সন্তানদেরকে তুমি আজকে ওঠাও যীশু নামেতে প্রভু। তাদের মধ্যে কত কেশ কাছারি চলছে, কত বিশ্বাসী সন্তানদের সেই বিয়ে নিয়ে, সেই সকল সন্তানদের বা পরিবারের যে সকল সন্তানদের সেই যারা যুবক যুবতী আছে তাদের বিয়ে নিয়ে সমস্যা চলছে, পরিবার পরিজনে যারা বিবাহিত আছে তাদের স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা চলছে। আজকে যারা যে সকল বিশ্বাসী সন্তানরা আছে তারা নিজেদেরকে প্রভুতে গ্রহণ করেছে, কিন্তু পরিবার পরিজনেরা তাকে জানে না, কিন্তু সে মন্দ কথা বলে। হ্যাঁ প্রভু গো, সকল বিশ্বাসী সন্তানদেরকে, সকল বিশ্বাসী সন্তানদের মনের অবক্তব্য প্রার্থনাকে প্রভু তোমার হস্তে চরণতলে রাখি। এখানে কত বিশ্বাসী সন্তানরা আছে, তারা পরিবার পরিজনের ভয়ে তারা সুন্দর রূপে তোমার কাছে সত্য রূপে সাহসের সঙ্গে প্রার্থনা যাচনা করতে পারে না।
তাদের পাড়া গাঁয়ের মানুষ কি বলবে, তাদের পরিবার পরিজনেরা কি বলবে, তারা ভয় ভীতি রেখে সেই সকল কার্য করে। প্রভু গো, তুমি তাদেরকে আজকে শক্তি সাহস দান করো, সব পরিবারে একসঙ্গে তোমার সেই সত্যের আত্মায় আরাধনা করতে সাহায্য করো, পরিবারে একসঙ্গে সত্যের আত্মায় তোমার ধন্যবাদ গৌরব মহিমা করতে সাহায্য করো প্রভু। সকলকে পাপের পর থেকে ফিরতে সাহায্য করো প্রভু। সকল সন্তানদেরকে তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু। হ্যাঁ প্রভু গো, আমাদের এই গ্রুপে থাকা বিশ্বাসী সন্তানদের তুমি বাক্যে বলবান করো, যারা আজকে বাইবেল স্টাডি করছে তোমার সেই সত্য বাক্য তাদের হৃদয়ান্তরে প্রেরণ করো প্রভু। তারা যেন সত্য রূপে তোমার সেই বাক্য আজ্ঞার শিক্ষা সকল জগতে পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে দিতে পারে প্রভু। তুমি তাদের ওঠাও প্রভু, তাদের সেই শক্তির সাহস প্রদান করো প্রভু। তুমি তাদেরকে সেই বাক্যের জ্ঞান দাও প্রভু। হ্যাঁ মহান ঈশ্বর প্রভু, তুমি তো সেই নির্বোধদেরকে জ্ঞান দিয়েছো, তুমি শক্তিহীনদেরকে শক্তি প্রদান করেছো। তুমি যাদের সেই কথা বলার শক্তি ছিল না, যাদের শোনার শক্তি ছিল না, তুমি আজকে তাদেরকে বলার শক্তি দিয়েছো, শোনার শক্তি দিয়েছো। আমরা বিশ্বাস করি যে তোমার এই সন্তানদের আত্মিকতায় অনেক অনেক বৃদ্ধি করাচ্ছে প্রভু। আজকে যারা প্রার্থনা করতে পারতো না, আজকে যারা গান করতে পারতো না, তাদের ভয়ের সংকোচ হতো, তুমি সেই সকল ভয় ভীতি থেকে বের করে দূর করে তুমি তাদেরকে সুন্দরভাবে তোমার চরণে সেই প্রার্থনা, গান, আরাধনা, স্তুতি, বাক্য এবং সমস্ত কিছু তোমার দয়া কৃপা করুণাতে করতে সাহায্য করছো। আর আমি বিশ্বাস করি শেষ দিন পর্যন্ত এমনি করে তুমি সাহায্য করবে, আরও তাদের অনুগ্রহ আশীর্বাদে বাড়তে সাহায্য করবে, আত্মিকতায় বৃদ্ধি করাবে প্রভু। আমি বিশ্বাস করি প্রভু, সকল সন্তানদেরকে রাখি, আমাদের এই গ্রুপে থাকা, আমাদের মিনিস্ট্রিতে থাকা, আমাদের এই গুগল মিটে থাকা প্রভু। তুমি আজকে দয়া কৃপা করুণা করো। আমাদের অনেক বিশ্বাসী সন্তানদের পরিবারের মানুষজনেরা তারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তারা এই সকল প্রার্থনা শোনে, বাক্য শোনে, দেখে, বোঝে, কিন্তু তারা সেগুলো কানে নেয় না, সেগুলোকে তুচ্ছ করে, মন্দ কথা বলে। আজকে তাদেরকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু, তাদের মনকে পরিবর্তন করে তোমার চরণে ফিরে আসতে সাহায্য কর প্রভু। আমরা চাই যে আমাদের পরিবার পরিজন মানুষজনেরা তারা যাতে তোমায় জানে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে, যেমন আমরাও বিশ্বাস করেছি তারাও যেন বিশ্বাস করে, তারাও যেন তোমাকে জানে, বোঝে। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু নাসরতীয় যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে এবং ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ অনুভব করেন, তাহলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করুন বিশ্বাসী সন্তানদের কাছে বেশি বেশি করে। আর আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা আগে দেখতে পান। কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, আর সাবস্ক্রাইব করলে আপনারা আগে নোটিফিকেশন পাবেন নতুন ভিডিওর জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।